পিঁপড়ারা এতটা শক্তিশালী যে আপনি জেনে অবাক হবেন। পিঁপড়ারা তাদের নিজেদের শরীরের ওজনের চেয়ে 50 গুণের বেশি বহন করার ক্ষমতা রাখে। একটি পিঁপড়া কী পরিমাণ বহন করতে পারে তা প্রজাতির উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ এশিয়ান তাঁতি পিঁপড়ারা তার নিজের ওজনের চেয়ে 100 গুণের বেশি বহন করতে পারে। পিঁপড়াদের কান নেই, তাই বলে তারা বধির নয়। পিঁপড়ারা কানে শোনার পরিবর্তে মাটির কম্পন অনুভব করে শুনে থাকে। তাদের পায়ে এবং হাঁটুতে বিশেষ এক ধরনের সেন্সর রয়েছে, যার দ্বারা চারপাশের সংকেত বুঝতে সহায়তা করে। তারা তাদের অ্যান্টেনা, শরীরের লোম এবং ঘ্রাণ শক্তি দ্বারা বহু দূর থেকে খাবারের অবস্থান চিহ্নিত করতে পারে। পিঁপড়াদের মাঝে প্রতিদিনই বিশ্বযুদ্ধ হয়। পিঁপড়াদের 100টি প্রজাতির মাঝে দাসপ্রথা বিদ্যমান। কিছু প্রজাতি এই দাসপ্রথাকে চিরন্তনভাবে ধরে রেখেছে। পলিয়ারকেরাস পিঁপড়াদের দাসপ্রথার মাঝে সবচেয়ে ভয়ঙ্কর। এরা সাধারণত 4 থেকে 10 মিলিমিটার লম্বা হয়। গায়ের রং বাদামি থেকে কালো। পলিয়ারকেরাস দাসপ্রথাকে এমনভাবে ধরে রেখেছে যে তারা কখনো বাসা বানায় না, বাচ্চাদের লালন পালন করে না, এমনকি বাচ্চাদের খাবারও দেয় না। তাহলে তারা কি করে? তাদের একটাই কাজ, অভিযানে অংশ নেয়া। একটি 1 মিলিয়ন পলিক্রাস পিঁপড়ার কলোনিতে 80 থেকে 90% থাকে দাস, যার পুরোটাই নিয়ন্ত্রণ করে মাত্র কয়েক লাখ পলিক্রাস ও একটা মাত্র রানী। পলিয়ারকেরাসরা অন্যান্য পিঁপড়ার গোত্র যেমন প্যানোরোফর্মো, মান্ডিবল, ফরমাইকা ইত্যাদির কলোনিতে আক্রমণ করে তাদের যুদ্ধে পরাজিত করে তাদের বাসা থেকে লার্ভাগুলো নিয়ে আসে। লার্ভাগুলো ফুটে পিঁপড়া বেরিয়ে আসার আগ থেকেই পলিয়ারকেরাসরা তাদের মাঝে এমন এক রাসায়নিক ব্যবহার করে তাদের চিন্তাভাবনা এমনভাবে তৈরি করে যে তারা মনে করে তাদের জন্মই হয়েছে আজীবন দাস হয়ে কাজ করার জন্য। এছাড়াও তারা প্রতিবেশী পিঁপড়ার কলোনিতে আক্রমণ করে এর বাসিন্দাদের ধরে আনে এবং তাদের জন্য কাজ করতে বাধ্য করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় স্লেভ রেইডিং। একমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রতিটি মহাদেশেই পিঁপড়া রয়েছে। আরিজোনা স্টেট ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যায়ে অর্থাৎ 11 থেকে 13 কোটি বছর পূর্বে বোলতা জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়ে পিঁপড়ার জন্ম হয়েছে। 22,000-এরও বেশি পিঁপড়ার প্রজাতির মধ্যে এখনও পর্যন্ত 15,700-টিরও বেশি প্রজাতি দাপটের সঙ্গে টিকে রয়েছে। 2009 সালে কীটতত্ত্ববিদ ও উইলসন বলেন, পৃথিবীতে পিঁপড়ার মোট সংখ্যা 10 কোয়াড্রিলিয়ন, অর্থাৎ পৃথিবীতে প্রতি একজন মানুষের বিপরীতে 1 মিলিয়ন পিঁপড়া রয়েছে। পিঁপড়ার 2টি পাকস্থলী রয়েছে, যার একটি হলো তাদের নিজস্ব খাওয়ার জন্য এবং দ্বিতীয়টি খাবার ধরে রেখে লার্ভাকে খাওয়ানোর জন্য। অনেক মানব সমাজে আবার পিঁপড়াকে খাদ্য, ঔষধ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করে থাকে। প্রতিটি পিঁপড়ার দলে 3 ধরনের পিঁপড়া থাকে, যথা শ্রমিক, সৈন্য এবং রানী। শ্রমিকরা চারণ, বাচ্চাদের যত্ন এবং বাসা রক্ষণাবেক্ষণ করে। সৈন্যরা দলকে সুসংগঠিত বাসা পাহারা এবং অন্যান্য পোকামাকড় থেকে রক্ষা করে, এবং রানীর ভূমিকা ডিম পাড়া ও বংশবৃদ্ধি নিশ্চিত করা। পিঁপড়ারা ফেরোমন নামক রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। পিঁপড়াদের অবিশ্বাস্য শক্তি, দলবদ্ধ কাজ এবং অভিযোজন ক্ষমতা পিঁপড়াকে পৃথিবীর সবচেয়ে সফল দলে পরিণত করেছে। বিশ্বজুড়ে পিঁপড়ার এমন সুপার কলোনি রয়েছে যেখানে 300 মিলিয়নেরও বেশি পিঁপড়া রয়েছে। এই সুপার কলোনিগুলি জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ ইউরোপে চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ পিঁপড়ার দৃষ্টিশক্তি ঝাপসা এবং কিছু ভূগর্ভস্থ প্রজাতি রয়েছে যারা সম্পূর্ণ অন্ধ। পিঁপড়াদের আমাদের মতো শ্বাসতন্ত্র নেই, পরিবর্তে তারা শরীরের চারপাশে অক্সিজেন বহন করে শ্বাস প্রশ্বাসের কার্য চালায়। পিঁপড়াদের জীবনচক্র সত্যিই বৈচিত্র্যময়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।